আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না। ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমার স্ত্রীর জন্য যা পছন্দ করি, আমার উচিত আমাদের উম্মার বোনদের জন্য তাই পছন্দ করা। আবারও ভেঙে গেল আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার সংসার। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত টিকল না। দ্বিতীয়বার বিয়ের মাত্র 4 মাসের মাথায় আবারও ভেঙে যায় তাদের সংসার। শনিবার গণমাধ্যমকে সারা জানান, গত রমজানের চাঁদ রাতেই আবু তোহা আদনান তাকে তালাক দিয়েছেন। আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে আবারও পুরো দেশ তোলপাড়। এ কি করলো আবু তোহা মোহাম্মদ আদনান, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, আলেমরাই যদি এরকম করে সাধারণ মানুষ আর কি করবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হয়তোবা আপনারা ইতিমধ্যে অনেকে শুনে গেছেন যে আবু তোহা মোহাম্মদ আদনান তার সাথে সারার আবারও ডিভোর্স হয়েছে। ডিভোর্স দেওয়া স্ত্রীকে বিয়ে করে আবারও তিনি ডিভোর্স দিয়েছেন। তো এইটা নিয়ে কিন্তু সবাই অবাক, পুরো দেশ অবাক যে এটা কি করছে, বিয়ে খেলা কেন খেলছে আবু তোহা মোহাম্মদ আদনান? তারা যদি এরকম করে তাদের থেকে কি শিখবে এই সাধারণ জনগণ? দর্শক মণ্ডলী, তাকে নিয়ে বিশেষ কিছু ভিডিও চিত্র থাকছে আজকের এই প্রতিবেদনে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কেন তিনি সর্বশেষ এই কাজ করলেন এবং এইটার পেছনে রহস্য কি, চলে আমরা ভিডিও স্ক্রিনে দেখে আসি। আশা করছি যারা যেখান থেকে ভিডিওটা ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না। ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার সারার সংসারে নাটকীয়তা যেন থামছেই না। আবারও ভেঙে গেছে এই যুগলের সংসার। দ্বিতীয়বার বিয়ের 4 মাস না যেতেই সারাকে ফের তালাক দিয়েছেন আদনান। করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ। জানা গেছে, গত বছরের 2রা ডিসেম্বর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র 4 মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। গত রমজানের চাঁদ রাতেই আবু তোহা আদনান তার স্ত্রীকে তালাক দিলেও বিষয়টি এতদিন গোপন ছিল। তবে আজ এই চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যমে সাবিকুন নাহার সারা নিজেই নিশ্চিত করেছেন। তো এমন একটা নিরীহ মানুষের উপরে কি জন্য এই ধরনের একটা অবিচার হবে? এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের 21 অক্টোবর তাদের মধ্যে প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল। প্রথমবার বিচ্ছেদের আগে এই দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি অভিযোগ এনে পোস্ট দিতে দেখা যায়। এমনকি আদনানের সাথে অপর এক নারীর পরকীয়ার অভিযোগ এনে তারা ফেসবুক পোস্ট করেন। পরে এক পর্যায়ে তাদের প্রথমবার বিচ্ছেদ ঘটে। একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে। পরবর্তীতে একই বছরের 2রা ডিসেম্বর তারা আবারও ঘটা করে বিয়ে করেন। যদিও সে বিয়ে সম্পর্কে শরীয়তের বিধান নিয়ে তখন আলেমদের নানা মতামত দিতে দেখা যায়। অনেকে সে বিয়ে বিধান নিয়েও প্রশ্ন তুলে বসেন। আবু তোহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে একসঙ্গে হলেন, বিষয়টি নিয়ে সারা তখন এক ফেসবুক পোস্টে লিখেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরোদস্তুর ধোঁকা, নিখাদ এক প্রতারণা। কতদিনই আর বাঁচবো আমরা এই দুনিয়ায়? অন্তত পরকালের চুলচেরা হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব। সেই সাফল্যের ভিখারি হয়েই আজ কথাগুলো লিখছি। কে কি ভাববে, কে কি বলবে, কি হবে আর কি না হবে, এসবের বিন্দুমাত্র পরোয়া নেই। বিচ্ছেদ ও পূর্বের ঘটনা প্রসঙ্গে তিনি আরো লিখেন, যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই, তা হয়তো আমরা জানতাম, তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়। ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনে আছে আকাশসম ফারাক। জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা, বেশাক আমাদের ভুল ছিল, কিছু ভুল বুঝেছি, বোঝানো হয়েছে। উসমানের বাবার প্রতি প্রগাঢ় মুহাব্বত থেকেই অস্থির হয়েছি, কিছু রাগ, জেদ ও সীমালঙ্ঘনও হয়ে গেছে। সাথে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কিনা ছিল। তবে এই দম্পতির বিচ্ছেদ থেকে ফিরে আসার গল্পে ফের যোগ হলো বিচ্ছেদের সুর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। আমার স্ত্রীর জন্য যা পছন্দ করি, আমার উচিত আমাদের উম্মার বোনদের জন্য তাই পছন্দ করা। আবারও ভেঙে গেল আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার সংসার। ভালোবাসা, বিচ্ছেদ, পুনর্মিলন আর নতুন করে তালাক,
সব মিলিয়ে যেন নাটকীয় এক অধ্যায়ে পরিণত হয়েছে তাদের দাম্পত্য জীবন। গত বছরের বহুল আলোচিত বিচ্ছেদের পর আবার ঘটা করে বিয়ে করেছিলেন তারা, কিন্তু দ্বিতীয় দফার সেই সংসারও টিকল মাত্র 4 মাস। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। শনিবার 4 মে সাবিকুন নাহার সারা নিজেই নিশ্চিত করেন গত রমজানের চাঁদ রাতেই তাকে তালাক দিয়েছেন আবু তহা আদনান। যদিও বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল, তার এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আবারও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এর আগেও 2025 সালের 21 অক্টোবর দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে প্রথমবার বিচ্ছেদ হয়েছিল এই দম্পতির। তখন দুজনের মধ্যে নানা অভিযোগ পাল্টা অভিযোগ ছড়িয়ে পড়ে। সারার পক্ষ থেকে পরকীয়া, মানসিক দূরত্ব এবং পারিবারিক অস্থিরতার ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। যদিও প্রকাশ্যে এসব অভিযোগ নিয়ে বিস্তারিত কথা বলেননি আবু তহা আদনান। তবে সেই বিচ্ছেদের মাত্র 1.5 মাস পরই বদলে যায় দৃশ্যপট। 2রা ডিসেম্বর আবারও পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় নতুন করে জীবন শুরুর ঘোষণা দিয়েছিলেন দুজনেই। অনেকে ভেবেছিলেন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে, কিন্তু বাস্তবে সেই সম্পর্কের ভাঙন আরও গভীর ছিল বলেই মনে করছেন ঘনিষ্ঠরা। রংপুরের তরুণ বক্তা আবু তহা আদনান 2017 সাল থেকে ইউটিউবে ইসলামিক আলোচনা শুরু করে দ্রুত জনপ্রিয়তা পান। কিয়ামতের আলামত, দাজ্জাল, মুসলিম উম্মার সংকট ও নানা বিষয় নিয়ে তার বক্তব্য তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি তিনি অনলাইনে জিন নুরাইন মাদ্রাসা পরিচালনাও করেন। 2023 সালে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনায় উঠে আসেন তহা আদনান। 8 দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পুলিশ দাবি করেছিল তিনি ব্যক্তিগত কারণে গোপনে ছিলেন, তবে আদনান অভিযোগ করেন তাকে গুম করে রাখা হয়েছিল। সেই ঘটনার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এবার ব্যক্তিগত জীবনের নতুন এই বিচ্ছেদ আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন এ যেন বিয়ে আর তালাকের অন্তহীন চক্র। আবার কেউ প্রশ্ন তুলছেন এত নাটকীয় সম্পর্কের পেছনে আসল কারণ কি? যদিও এখন পর্যন্ত আবু তহা আদনান এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি, তবে তার নীরবতাই যেন রহস্য আরও বাড়িয়ে তুলছে। বিমানবালার সঙ্গে স্বামীর পরকীয়ার অভিযোগে বিচ্ছেদ হয়েছিল জনপ্রিয় ইসলামী আলোচক আবু তহা মোহাম্মদ আদনান ও স্ত্রী সাবিকুন নাহার সারার। পরে নানা আলোচনা ও সমালোচনার মাঝে আবারও বিয়ে করেন তারা। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই এক হয়েছিলেন আলোচিত এই দম্পতি, কিন্তু সেই সংসারও টিকল না। দ্বিতীয়বার বিয়ের মাত্র 4 মাসের মাথায় এবার সত্যি সত্যি আলাদা হয়ে গেছেন তারা। গত রমজানের চাঁদ রাতেই তাদের এই বিচ্ছেদ হয়েছে বলে নিশ্চিত করেছেন তহার স্ত্রী সাবিকুন নাহার সারা। জানা গেছে দীর্ঘদিন ধরেই আবু তহা আদনান ও সাবিকুন নাহার সারার সংসারে নানা ধরনের পারিবারিক অশান্তি চলছিল। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং সম্পর্কে টানাপোড়েন সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। সেই বিরোধের জের ধরেই 2025 সালের 21 অক্টোবর প্রথমবারের মতো তাদের বিচ্ছেদ ঘটে। সে সময় খোলা তালাকের মাধ্যমে আলাদা হয়ে যান তারা। পরে মোহরানা এবং স্বর্ণ ফেরতের বিষয়গুলো ওলামায়ে কেরামের মধ্যস্থতায় মীমাংসা করা হয়েছিল বলে জানা যায়। তবে বিচ্ছেদের পর সবচেয়ে বেশি আলোচনায় আসে তাদের সন্তানদের ভবিষ্যতের বিষয়টি। সন্তানদের মানসিক অবস্থা এবং পারিবারিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দুই পরিবার আবারও সমাধানের চেষ্টা শুরু করেন। পরে পরিবার এবং কাছের মানুষদের উদ্যোগে আলোচনায় বসেন আবু তহা ও সারা। আর সেই আলোচনার পরে সম্পর্কটি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন তারা। এরপর বিচ্ছেদের মাত্র 41 দিনের মাথায় গত বছরের 2 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবু তহা মোহাম্মদ আদনান ও সাকিবুন নাহার সারা। দ্বিতীয়বার বিয়ের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় নিজের ফেসবুক পোস্টে সারা জানিয়েছিলেন সন্তানদের আবেগ, পারিবারিক বাস্তবতা এবং আগের ভুল বোঝাবুঝির কারণেই তারা আবারও এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত টিকল না। দ্বিতীয়বার বিয়ের মাত্র 4 মাসের মাথায় আবারও ভেঙে যায় তাদের সংসার। শনিবার গণমাধ্যমকে সারা জানান গত রমজানের চাঁদ রাতেই আবু তহা আদনান তাকে তালাক দিয়েছেন। তবে বিচ্ছেদের বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। এ নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এদিকে এবারের বিচ্ছেদের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সারা। তবে আগের বিচ্ছেদের সময় স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন তিনি। অন্যদিকে সে সময় আবু তোহা আদনানও বলেছিলেন স্ত্রীকে ছোট বা হেয় করে সংসার করা তার পক্ষে সম্ভব নয়। ফলে আগের সেই বিরোধ এবং দূরত্ব পুরোপুরি মিটেনি বলেই ধারণা করছেন অনেকেই। সব মিলিয়ে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে দ্বিতীয়বার এক হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারলেন না আবু তোহা আদনান ও সাকিবুন নাহার সারা। আর এই খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। মেহেদি হাসান, এটিএন নিউজ। ভাবি মুসলাম, তুমি চোখে চোখ রেখা বলো, তুমি আমার নিয়ে বাতরি খাইবা তো? তো মুসলাম এরকম চশমা দিয়ে রেছে, না খায়াম না, তুমি চশমাটা খুললা বলো। তো মুসলিম ভাইয়ের চশমা খোলে না। তো ঘটনা হচ্ছে, কেন হঠাৎ করে মুসলিম ভাইয়ের বউয়ের এই ধরনের চিন্তা আসলো? যুব সমাজের আইকন, মানে মোটামুটি আমরা সবাই যাকে ভালোবাসি, আলোচিত তরুণ ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ভাই, মানে হয়ে গেছে কি যে আসলে সংসার জীবনটা কি এটা আমাদের অনেক ভাই বোনরা বোঝেন না। অন্তরের টান একবার যদি সইরা যায়, একটা বাচ্চা কাচ্চা থাকলে ওই বাচ্চা কাচ্চাটার মায়ায় অনেকেই হয়তো সংসারটা করে, কিন্তু যদি বাচ্চা কাচ্চা না থাকতো অনেক সংসার বহুত আগেই ভেঙে যেত আবু তোহা আদনানের মতন। একই স্ত্রীকে দুইবার বিয়ে এবং দুইবার তালাক দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছে আবু তোহা মোহাম্মদ আদনান। একদিকে রফিকুল ইসলাম মাদানি, অনেকে আবার ওনাকে দুষ্টামি করে পটকা মাদানি বলেন, বাওয়াইন্না মাদানি বলেন, তবে আমি বলি যে ভাই নাম নিয়ে বিকৃতি করতে নাই। হ্যাঁ, তো যাই হোক, একদিকে আমাদের মাদানির বিয়ে নিয়ে এই মুহূর্তে মার্কেট গরম। এর মধ্যেই আবু তোহা আদনান তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারাকে আবারও তালাক দিছে। এই তালাকের ঘটনা বহুত আগে একবার আসছিল, পরবর্তী সময় তাদের নিজেদের মধ্যে মিলমিশ হয়েছে। আমরাও বলছি যে শয়তানের ধোকায় অথবা অনেক সময় অনেক কিছু হয়, হয়তো সংসারটা ঠিকঠাক হয়েছে। কিন্তু গত বছরের ডিসেম্বরের 2 তারিখ প্রথমবার তালাকের পর দ্বিতীয়বার আবারও আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার সারার মধ্যে বিয়ে হয়। তো এর ঠিক 4 মাসের মাথায়, অর্থাৎ গত রমজান মাসের চাঁদ রাতে, আমরা সবাই চাঁদ রাতে মজা করতেছিলাম, ঈদ আসরে শাকিব খানের ডান্স একটা গান আছে, মোবারক ঈদ মোবারক সালমান খানের আছে, নাচানাচি করতেছে। ওইদিকে আবু তোহা আদনান তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিলেন। এখন কেন বা আমরা কিভাবে জানলাম? গত রমজানের চাঁদ রাতে আবু তোহা আদনান তার স্ত্রী সাবিকুন নাহার সারাকে তালাক দিলেও আপনার বিষয়টি এতদিন গোপন ছিল। এখন গত 9 মে, অর্থাৎ গতকালকে আমাদের সারা তিনি আপনার ফেসবুকের এক গণমাধ্যমকে, এবার ফেসবুকে না দিয়া গণমাধ্যমকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে গত রমজানের চাঁদ রাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয় এবং আবু তোহা আদনান তাকে তালাক প্রদান করেন। দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে গত বছরের 21 অক্টোবর প্রথমবার তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। যে আবু তোহা আদনান তিনি তার যেই কি বলা হয় যে কোচিং সেন্টার বা আরো বিভিন্ন যে জায়গাগুলোতে আছে সেখানে তিনি বেশ কয়েকটা বা আরো একজন মানে প্রেমিকা তার আছে, এটা নিয়ে যখন আলোচনা চলছিল, তো ওই পর্যায়ে এসে 21 অক্টোবর তাদের মধ্যে তালাক হয়। এরপরে নানান পানি এদিক সেদিক গড়ায় দুজনের মধ্যে আবার মিল হয়। আর দ্বিতীয়বার ঠিক আবারও 4 মাসের মাথায় দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। আসলে যার হয় না 9এও হয় না, যার হয় 1এও হয়। তবে ইসলাম দ্বিতীয় বিয়েকে বৈধ করেছে। প্রথম স্ত্রীর সাথে সম্পর্কের ঝামেলা থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, আপনার কাছে আপনি যদি ইনসাফ কায়েম করতে পারেন, আপনি যদি শারীরিকভাবে এনার্জেটিক হন, 2টা স্ত্রী আপনি পালতে পারেন, 4টা পর্যন্ত ইসলাম হালাল করে দিছে, করতে পারেন, সেটা এক জিনিস। কিন্তু ওই যে 2বার বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে একবার তালাক দিলেন, আবার মাইনা নিলেন, আবার তালাক দিলেন, এই বিষয়গুলা যেহেতু হুজুরদের বিষয়, সো মানুষের কাছে একটু স্পর্শকাতর। আমার সারা এবং আবু তোহা মোহাম্মদ আদনান তাদের সংসারে হঠাৎ করেই ঝগড়া বিপত্তি লেগে যায়। সারা তিনি আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে সন্দেহ করেন। এই সন্দেহ 1-2 করতে করতে অনেক বড় হয়ে যায়, এরপরে বিস্ফোরক ঘটে, এরপর তাদের মধ্যে কিন্তু একটা ডিভোর্স হয়ে যায়, যেটা নিয়ে বেশ কিছুদিন সমালোচনা ছিল। তারপরে আবার তারা বৈধভাবে বিয়ে করে, কিন্তু সেই বিয়েও কয়েক মাস টিকলো, এর বেশি টিকলো না। তো এখন অনেকেই বলছে যে হুজুররা কি বিয়ে খেলা খেলছে কিনা। ওইদিকে রফিকুল ইসলাম মাদানি, যাকে আমরা শিশু বক্তা হিসেবে চিনি, তিনিও কিন্তু দ্বিতীয় বিয়ে করেছেন। তাকে নিয়েও বেশ সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
দর্শক মণ্ডলী, আসলে কি হচ্ছে, আবার অনেকেই বলছে যে এগুলা সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত বেশি ছড়াচ্ছে। তার আবার জবাব দিচ্ছে অনেকে যে হুজুরা যদি এরকম করে থাকে তাহলে আমরা কেন বলতে পারবো না? তারা করলে অপরাধ নাই, আমরা বললেই কি অপরাধ হয়ে যাবে? তো আসলে এমনটাই অনেকেই মনে করছে। আপনাদের মতামত কি লিখবেন আমাদের কমেন্ট বক্স, এবং ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন। এবং দর্শক, সর্বশেষ আবারও রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় এই ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য।